তবে পরবর্তী দিনে গিয়ে পরবর্তী আমাদের 19 তারিখ অনুষ্ঠিত হবে পয়েন্ট ট্রাস্ট যেই ম্যাচটি যেই দিনটি 19 তারিখে অনুষ্ঠিত হচ্ছে ঠিক জুলাইয়ের ঠিক সেই দিনে গিয়ে কিন্তু নিজের পারফরম্যান্সটা পুরোপুরি দিতে হবে যদি তারা কোয়ালিফাই করে, কারণ সেই দিনের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। গ্র্যান্ড ফিনালে যেটা অনুষ্ঠিত হবে 20 জুলাই, তো সবকিছু মিলিয়ে আজকের দিনটা যেমন ভালো গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা দিন এখন টিমদের জন্য ঠিক সেভাবে গুরুত্বপূর্ণ। let's hope for the best. ওই দিনে কিরকম পারফরমেন্স তারা দেখায় যে টিমগুলো কোয়ালিফাই করবে, আই হোপ ভালোই যাবে সবগুলো টিমের। আমরা গেস করছি যে আজকে যে পয়েন্টটা হচ্ছে কি আমরা দেখতে পেলাম সেই পয়েন্টের হিসাবে কালকের দিনটা আরএসকের জন্য এতটা কঠিন হওয়ার কথা না, যদি আরএসকে প্রিপেয়ার থাকে কি করা লাগবে, প্ল্যানিংটা এক্সিকিউট করতে পারে ভালোভাবে, যে প্ল্যানিংটা আজকের দিনের মধ্যে এই করে ফেলা উচিত, কারণ কালকে সেই দিন যেই দিন হচ্ছে কি আর আজকে হচ্ছে কি আই থিঙ্ক বাচ্চা মোড়া লড়াই বলা চলে করবো এটাকে, বাচ্চা মোড়া লড়াই আই গেস যেখানে হচ্ছে কি হয় জিতো নয়তো বা হেরা চলে আসো আই গেস আরএসকে রেডি। এবং ফার্স্ট দিনে যে জিনিসগুলো ওদের ভুল হয়েছিল গোলটু বা ভুল বলা চলে না, যে হিসাবগুলো তারা মিলাতে পারছিল না সেই হিসাবগুলো আই থিঙ্ক পুঙ্খানুপুঙ্খ ভাবে তারা মিলাতে পারবে কালকে দিনে একদম। এবং আমার মনে হয় হারুন জিতুক দিন শেষে টিম বাংলাদেশ খেলছে ইন্টারন্যাশনাল স্টেজে, এন্ড আমাদের সাপোর্ট দেখাতে হবে যেটা দেখাচ্ছেন অডিয়েন্স অলরেডি কমিং বক্সে। সো থ্যাংক ইউ সো মাচ, আমরা এভাবেই যুক্ত থাকতে চাই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এর মঞ্চে। এন্ড ইয়াস, আমাদের আজকের দিনের ওভারঅল 6টি ম্যাচ শেষ এবং ওভারঅল 6টি ম্যাচ শেষের র্যাঙ্কিংটা একেবারে ভিন্ন। টেবল টপ ইজ দ্য ইমোস স্পোর্টস উইথ এ হিউজ কামব্যাক 154 টোটাল পয়েন্টের সাথে, এন্ড সেকেন্ডে থাকবে কোর মেমোরি স্পোর্টস। খানিকক্ষণ আগের সেই টিম এই ম্যাচ শেষে 150 পয়েন্ট যুক্ত করতে পেরেছে নিজেদের খাতায়। হ্যাশট্যাগ টুইটার রয়েছে টিম ভাইটালিটি উইথ 125 পয়েন্ট। ফ্লুক্সের অবস্থান হ্যাশট্যাগ 4 এ 106 পয়েন্টের সাথে অবস্থা একটা ভালো কামব্যাক তো ঠিক আছে। আপনি জাস্ট দেখুন লিউশনিস ভাই 80 দিন এন্ড 100 টোটাল পয়েন্ট। ভাই আমি সেটাই বলতে নিয়েছিলাম, লস হচ্ছে টেবিল পয়েন্টটাকে টেবিল পয়েন্ট হিসাবটাকে অন্যরকম করে ফেলবে, যেখানে বড়িরা আমরা হচ্ছে কি এত বেশি ইম্প্যাক্ট ফেলতে পারেনি। লসের মতো আলফাদের পয়েন্টটা হচ্ছে কি আমরা হিসাবে রাখছি না, বাট বরিরাম প্লাস ড্রাগন স্পোর্ট এদের পয়েন্টটা হচ্ছে কি এত বেশি ইম্প্যাক্টফুল না ফার্স্ট ডে হিসাবে, বাট মুভিস্টার এবং লস তারা যে ইম্প্যাক্টটা ফেলেছে সেটা দেখার মতো, চোখে পড়ার মতো। আর যদি আমরা রেড হকের হচ্ছে কি হিসাবটা দেখি 32, এই হিসাবে রেড হকের কালকে দিনে সামহাউ 100 টাচ করা লাগবে যদি টপ 12 এ এন্ট্রি নিতে চায়। আর যদি বাকি টিমগুলো সিমিলার টাইপের বেস্ট পারফরম্যান্স দিয়ে থাকে তাহলে হচ্ছে গিয়ে মিনিমাম 100 আই থিঙ্ক আছে কালকে লাগবে একদম। এবং যতটুকু দেখতে পেলাম যে লাইক লুকসো সেক্ষেত্রে ভালোই পিছিয়ে পড়েছে 106 টোটাল পয়েন্ট দুটো দিনে। আই ডোন্ট থিংক ইটস গুড এনাফ। এন্ড একসাথে সাথে এটাও বলতে চাইবো আরএসকে জন্য একটা সুবর্ণ সুযোগ। টোটাল যদি আমরা টপ 12 এর কথা বলি তবে সেই ক্ষেত্রে প্রবেশ করার সুযোগটা কিন্তু অনেকটাই এখন বেশি। 32 পয়েন্টের সাথে যদি কোনোভাবে তারা 70 প্লাস পয়েন্ট আর 80 পয়েন্ট কালেক্ট করতে পারে পরবর্তী দিনে, 80 পয়েন্ট দিয়ে কিন্তু ইজিলি ক্যাচ করা পসিবল টপ 12। সো আই থিংক সো সেই ক্যালকুলেশন ওয়াইজ তারা আগাবে এবং অবশ্যই আমাদের পরবর্তী দিনটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা সেই ব্যাপারে যাব। বাট ইলিউশনিস্ট ওয়াইটি 6টি ম্যাচ শেষে কি মনে হচ্ছে, কেমন ভাবে আগাচ্ছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এর আজকের নকআউট স্টেজ? এই অনেকগুলো টিম সম্পর্কে অনেক ধারণা নিয়ে আমরা হচ্ছে এই স্টিম আই মিন টুর্নামেন্ট শুরু করেছিলাম। অনেক ফেভারিট টিম ছিল, ফ্রেন্ড ফেভারিট টিম, অনেক আন্ডারডগ তো কোনো ভাবেই না কোনো টিম, বাট ফ্রেন্ড ফেভারিটের হিসাব দিয়ে অনেকটা হচ্ছে সর্বোচ্চ ফ্রেন্ড ফেভারিট, অনেকটা হচ্ছে একটু কম ফ্রেন্ড ফেভারিট, এরকম টিম দিয়ে স্টার্ট হয়েছিল এই স্পোর্ট। এবং হিসাবটা এখন মনে হচ্ছে আসলে ফ্রেন্ড ফেভারিট হলে হিসাবটা হচ্ছে এরকম মিলবে না, যতটা না তুমি খেলাতে প্রদর্শন করছো, তুমি কি রকম ভাবে ফ্রেন্ড ফেভারিট হয়েছো এবং তোমার আসলে ওই স্কিলটা রয়েছে ম্যাপের নতুন একটা জায়গাতে নতুন টিমদের সাথে হচ্ছে লড়াই করার যে মেন্টালিটি, ভিন্ন ভিন্ন সিচুয়েশন হচ্ছে কুইক ডিসিশন মেকিং, ওই হিসাবগুলো হচ্ছে মেইন আই থিঙ্ক কাজে লাগছে এই টুর্নামেন্টে। বাকি হিসাবগুলো বাদে তোমার স্কিল কিরকম ছিল আগে এটা ফ্যাক্টরি করছে না, আজকে দিন স্কিলটা কিরকম ওইটা ফ্যাক্টরি করছে। যেরকম সবগুলো স্পোর্টসে হয় সেম জিনিসটা আমরা এখানে ফিল করছি। আর যদি টিমের যে প্রশ্ন ছিল তোমার মেইন প্রশ্ন যে কিরকম ফিল হচ্ছে সবগুলো টিমের খেলা থেকে, আই থিঙ্ক ইভোস আর হচ্ছে গিয়ে কোর মেমোরি স্পোর্ট আর একটা টিম ছিল হচ্ছে গিয়ে আজকে দিনে যে ফার্স্ট আর7 এবং হচ্ছে গিয়ে লস, এই চারটা টিম আই থিঙ্ক মোস্ট ডমিনেটেড টিম হবে আর কি। ওর দুইটা টিমের খেলা শেষ পাচ্ছে, এই দুইটা টিমের খেলা এখনো রয়েছে আর7 এবং ফ্লুক্স এর লস। এই দুইটা টিম হচ্ছে গিয়ে আই থিঙ্ক একটা রেকর্ড ব্রেকিং পয়েন্ট হয়তো বা করবে যদি কালকের দিনে সিমিলার টাইপের পারফরম্যান্স মেইনটেইন করে।
এক্স্যাক্টলি আর7 মুস্টার আর7 সাথে থাকছে লস, চমৎকার একটা কম্বিনেশন দেখতে পাবো আমরা পরবর্তী দিনে। এন্ড আজকে দিনে নমিনেশন নিয়ে যদি বলতে চাই, লসের আউটস্ট্যান্ডিং কম্বিনেশন দুটি ভুইয়া আজকের দিনে বেশ ভালোভাবে তারা কনফার্ম করেছে। এই জিআরএফ সিনারিওতে আমরা বলতে চাইবো লেটস রেডি বাংলাদেশ। আগামীকাল অনুষ্ঠিত হবে টিম বাংলাদেশের পারফরম্যান্স দেখবো আমরা ঠিক এই বিশ্ব মঞ্চে যেখানে অনুষ্ঠিত হচ্ছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025। এন্ড গাইস আজকের দিনে শেষ মুহূর্তে পুরোটা টাইম জুড়ে যুক্ত ছিলাম আমি গোল্ডু ভাই, এবং আমাদের সাথে যুক্ত ছিল ইলিশনস ভাইটি, আমাদের সকলের প্রিয় একজন মানুষ। এবং এই যে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যখন যুক্ত ছিলাম, এই পুরোটা মোমেন্ট আমরা যতটা না এনজয় করে যাই, অডিয়েন্স আপনারাও বেশ মুখর হয়ে তাকিয়েছিলেন যে কি হবে, কোন টিম কেমন খেলছে, কোন টিমের কতগুলো পয়েন্ট হবে যুক্ত হচ্ছে। এবং প্লাস আজকের দিনে যারা আসলে একটি দিন কমপ্লিট করে এসেছে, যে লাইক যে 1 থেকে গ্রুপ বি স্পেশালি, সেই টিমগুলোর কত পয়েন্ট যুক্ত থাকার সুযোগ আছে। ফ্লুকসোকে নিয়ে সত্য কথা বলতে ইলিশনিস্টটা ভাই আমি নিজেও বেশ কনফিউশনে আছি, আমি নিজেও খানিকটা ভীত যে টিমটা ওভারঅল ডে 3 শেষে কোন পজিশনে থাকবে। বাট ইটস ট্রু যে পুরো গেম সেন চেঞ্জ হয়ে যাবে। লাইক এই মুহূর্তে আমরা ইম্পোজ এন্ড কোর মেমোরি যাদেরকে আসলে টেবিল টপে দেখতে পাচ্ছি, দুটো টিম যারা একবারে টেবিল টপে রয়েছে, তারা কিন্তু কেউই আর থাকবে না, তারা কিন্তু একেবারে লোডেড, তাদের পয়েন্ট নিয়ে তাদের টোটাল স্ট্যান্ডিং একেবারে লোডেড হয়ে গেছে। এই পয়েন্ট আর একটি করেও বাড়ার সুযোগ নেই এই নক স্টেজ ডেতে। এন্ড নকআউট স্টেজ গুলো আসলে শেষের ঠিক পরবর্তীতেই হয়তো আবার নতুন করে নিজেদেরকে উপস্থাপন করার সুযোগ পাবে। বাট যেটা সবথেকে বড় ব্যাপার, যে এই মুহূর্তে সবথেকে বড় ভয়ঙ্কর টিম অথবা আতঙ্কের টিম যেটা আসলে লস, যাদেরকে দেখছিলাম আজকের দিনে ফুল অ্যাগ্রেশন নিয়ে খেলতে, প্লাস যারা আজকের দিনে পুরো প্ল্যানিং এর সাথে খেলছিল, সেই টিমটাকে নিয়ে আমার মনে হয় ভাবতে হবে টিমদের। এবং যারা আসলে খেলবে আগামীকাল, তাদেরকে অবশ্যই সেই প্ল্যানিং নিয়ে সেই স্ট্র্যাটেজিক্যাল ওয়াইজে আগাতে হবে। আর আজকে দিনে একটা জিনিস থেকে মেনশন করার মতো, সেটা হচ্ছে লসের যে ক্লাস স্টাইলটা ছিল, সেটা দেখে আমার ফিল হচ্ছে বাংলাদেশের সিনারিওতে, বাংলাদেশের স্পোর্ট মুভিগুলোতে আর আজকে যে আই থিঙ্ক সিমিলার টাইপের খেলাই দেখাতো আর কি। দুই তিনটা ভুইয়া একটা ম্যাচ এন্ড কিলের হিসাবে হচ্ছে উঠতে থাকা, এইরকম খেলার স্ট্র্যাটেজি আমরা আজকের কাছ থেকে দেখতাম বিডি লবিগুলোতে। সামহাউ ওই জিনিস হচ্ছে মিসিং এই ইন্টারন্যাশনাল লবিতে, ইডব্লিউসিতে, যেটা আই থিঙ্ক কামব্যাক করা আই থিঙ্ক এতটাও হচ্ছে অসাধ্য সাধনের মতো কাজ নয়। কালকে দিনে যদি যে লস যেহেতু আজকে দিনে সেটা করতে পারে, আর আজকে কালকে দিনে আই থিঙ্ক করতে পারবে যদি কনফিডেন্স থাকে, যদি প্রপার এক্সিকিউশন থাকে। এন্ড আমাদের কালকে যেটা দরকার আর আজকের জন্য বিশেষ করে দুটা ভুইয়া না, মিনিমাম ফার্স্ট ম্যাচে বা সেকেন্ড